আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো বিশেষ করে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট গঠনের পাশাপাশি নির্বাচন নিয়ে কিছু নির্দিষ্ট দাবিও তুলেছে। এসব দলের দাবি দেশে এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। একই সঙ্গে তারা আনুপাতিক প্রতিনিধিত্ব এবং পিআর পদ্ধতিতে ভোট চাওয়ার পক্ষে অবস্থান নিচ্ছে। ৭ জুলাই বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে এসব দাবির আড়ালে আসলে ইসলামপন্থী দলগুলো কি চাইছে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে। অনেকে বলছেন তারা কি তাহলে নির্বাচনের সময় আরও পিছিয়ে দিতে চাইছে, নাকি বিএনপির বিপক্ষে একটি ভিন্ন রাজনৈতিক জোট দাঁড় করানোর কৌশলে রয়েছে। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের পর একটি যৌথ ঘোষণায় বলা হয়, আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় হতে পারে। এই ঘোষণা আসার পরপরই জামায়াতে ইসলামী সহ কয়েকটি ইসলামপন্থী দল প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করে। জামায়াতে ইসলামীর মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেন, মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এমন পরিবেশ নেই। এটি শুধু আমাদের কথা নয়, এটি দেশের মানুষের কথা বলে আমরা মনে করি। তিনি অভিযোগ করেন, বর্তমানে পুলিশ ও প্রশাসন বিএনপির নিয়ন্ত্রণে রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমানও একই সুরে বলেন, লন্ডন বৈঠকের পর থেকেই মনে হচ্ছে বিএনপি যেন আগে থেকেই ক্ষমতায় চলে এসেছে। এই অবস্থায় নির্বাচন কিভাবে সুষ্ঠু হবে? বাংলাদেশ খেলাফত মজলিসের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব জালাল উদ্দিন আহমদ বলেন, মানুষ চাইছে ইসলামপন্থীরা এক হোক, সেই চেষ্টাই আমরা করছি। তবে যে পরিবেশ বিরাজ করছে তাতে মানুষ আদৌ ভোট দিতে পারবে কিনা সেটিই বড় প্রশ্ন। ধর্মভিত্তিক দলগুলোর নেতারা দাবি করছেন তারা নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছেন না, বরং আগের পদ্ধতিতে নির্বাচন হলে তাতে জনমতের প্রকৃত প্রতিফলন ঘটবে না বলেই তারা পিআর পদ্ধতির পক্ষে কথা বলছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে পিআর নিয়ে জামায়াত আদৌ কতটা সিরিয়াস তা স্পষ্ট নয়। তবে দেশ জুড়ে একটি দলের প্রভাব ও কর্তৃত্বকে কেন্দ্র করে জামায়াত সহ অন্যান্য ইসলামপন্থী দলগুলো যে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে উদ্বিগ্ন তা স্পষ্ট। তারেক আজিজ, সময়ের আলো।